আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে আপনারা আপনাদের মাস্টার্স প্রিলি প্রাইভেট প্রোগ্রামে অনলাইন অ্যাডমিশন অ্যাপ্লাই করবেন সেটার প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল, কারণ যদি আপনি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু করি। প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। সেটা প্রত্যেক মোবাইলে থাকার কথা, গুগল ক্রোম। আপনার মোবাইলে যদি গুগল ক্রোম ব্রাউজারটি না থাকে তাহলে আপনি প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন। চলুন ভিডিও শুরু করি। প্রথমে আপনি আপনার স্ক্রিনে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। ব্রাউজার ওপেন হয়ে গেলে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ মোড অন করে নিন। তারপরে অ্যাড্রেস বারে NU স্পেস অ্যাডমিশন টাইপ করুন। টাইপ শেষে সার্চ বক্সে ক্লিক করুন। একটু লোডিং নেবে। তারপরে প্রথমে দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি, এটাতে ক্লিক করুন। অনেকগুলো অপশন দেখতে পাবেন। ডিগ্রি, অনার্স, প্রফেশনাল, মাস্টার্স সিলেক্ট করুন। মাস্টার্স প্রিলি প্রাইভেট সিলেক্ট করুন। আমার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো হওয়ার কারণে লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করবেন। আপনার ব্রাউজারে ডেস্কটপ মোড ঠিক আছে কিনা আবার 3 ডটে ক্লিক করে একটু চেক করে নেবেন। প্রথমে দেখতে পাচ্ছেন ডিগ্রি পাস, তারপর আছে সেকেন্ড অপশনে সার্টিফিকেট কোর্স। আমি ডিগ্রি পাস সিলেক্ট করলাম। 2 নাম্বার আছে আপনার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার। সব কিছু আপনার হাতের কাছে রাখবেন ইনফরমেশনগুলো, যেন আপনি দ্রুত নিয়ে টাইপ করতে পারেন। আপনার রোল নাম্বার লেখার শেষে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করুন। তারপর আপনার পাসিং ইয়ার সিলেক্ট করুন। তারপর নেক্সটে ক্লিক করুন। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার স্ক্রিনে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এবং আপনার CGPA শো করবে। তারপর একটু নিচে লক্ষ্য করুন আপনার বার্থডে ডেট। চেঞ্জ অপশনে ক্লিক করে আপনি বার্থডে ডেট চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার SSC বার্থডে ডেট যেটা আছে আপনার জন্মসাল, SSC সার্টিফিকেট অনুযায়ী ওটা টাইপ করুন। খুবই সতর্কতার সহিত আপনার জন্ম তারিখটি ফিল আপ করুন, যেন কোনো ভুল না হয়। জন্ম তারিখ সিলেক্ট করার পরে একটু চেক করে নেবেন ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট অপশনে ক্লিক করুন। একটু লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করবেন। দেখেন তারপর আপনি কোন কোন কোর্সগুলো করতে এলিজিবল, আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী বিভিন্ন কোর্সগুলো শো করবে। আপনার পড়িত বিষয় থেকে যে সাবজেক্টটি আপনার সবচেয়ে পছন্দের ওই সাবজেক্টটি আপনি সিলেক্ট করুন। 4 নাম্বার অপশনে প্রথমে আপনার বিভাগ সিলেক্ট করুন। তারপর আপনার জেলা,
তারপর আপনার কলেজ সিলেক্ট করুন। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনার ডান পাশে দেখতে পাবেন আপনি কোন কোন বিষয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন কোন বিষয়ে কয়টি সিট ফাঁকা রয়েছে। আপনি আপনার পছন্দের বিষয়টি সিলেক্ট করুন। অনেকের ভুলে দুই একটা ক্লিক হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। সর্বোচ্চ একটি মাত্র সাবজেক্ট চয়েস করতে পারবেন এবং একটি কলেজে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার সাথে সাথে আপনার সিটটি আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। তাই আপনি দ্রুত অ্যাপ্লাই করে আপনি আপনার ফর্মটি সংগ্রহ করুন। আপনার সাবজেক্ট সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করুন। এবার 5 নাম্বার অপশনে আপনার একটি ছবি লাগবে। এই ছবিটি যদি আপনার এডিট করা থাকে তাহলে আপনি সরাসরি আপলোড দিতে পারবেন, আর যদি আপনার এডিট করা না থাকে কোনো সমস্যা নেই। আপনি চাইলে যে কোনো ব্রাউজার থেকে ফটো এডিট অনেকগুলো অ্যাপস আছে, ওখান থেকে এডিট করতে পারবেন। না হলে আপনি এই সাইডে অনলাইনে টিক মার্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে আপনি আপনার ছবিটি এডিট করে নিতে পারবেন। আপনার গ্যালারি থেকে আপনার ছবিটি সিলেক্ট করুন। ছবি সিলেক্ট হওয়ার পরে আপনি অনেক অপশনে উপরের বক্সে লিখবেন 120, নিচে দিবেন 150, তারপর রিসাইজ ইমেজ, ওখানে ক্লিক করুন। তো আপনার ছবিটি রেডি হয়ে যাবে। নিচে একটি ডাউনলোড অপশন দেখতে পাবেন, ওই ডাউনলোডে ক্লিক করে ছবিটি সংগ্রহ করুন। ছবি সংগ্রহ হওয়ার পর আপনি চাইলে কিন্তু যে কোনো ছবি এখানে আপলোড করতে পারবেন না, আপনাকে অবশ্যই 120x150 মেগাপিক্সেলের ছবি আপলোড করতে হবে। অলরেডি সার্কুলারে বলা আছে, সেজন্য আপনাকে এডিট করতে হবে ছবি। অনেকে বলতে পারেন ছবি তো এডিট করার পরে ঝাপসা হয়ে যায়, সমস্যা নেই, এটা আপলোড হওয়ার পরে ঠিক হয়ে যাবে। তখন আপনি আপলোড অপশনে ক্লিক করে আপনার এডিট করা ছবিটি সিলেক্ট করুন। গ্যালারিতে গিয়ে আপনার ছবিটি সিলেক্ট করার পর খুবই সতর্কতার সহিত ছবিটি সিলেক্ট করবেন। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। একটু ধৈর্য সহকারে আপনি আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করবেন। ছবি আমরা আপলোড দিয়ে দিলাম। তারপরে নিচে আপনার মোবাইল নাম্বার টাইপ করবেন এবং ইমেল নাম্বার যদি থাকে মোবাইল নাম্বার অবশ্যই দিবেন, কারণ পরবর্তীতে যদি আপনার সাথে কোনো যোগাযোগ করা লাগে তখন যাতে এই নাম্বারে যোগাযোগ করতে পারে, সেই জন্য অবশ্যই আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আমার ইমেল নাম্বারটা একটু ভুল ছিল, যার কারণে তারা অ্যাকসেপ্ট করা নেই। এবার সঠিক হয়েছে আমার ইমেল নাম্বারটি। এবার নেক্সট আমি ক্লিক করে দেখি কী বলে। দেখছেন এখন ঠিক আছে। ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার অঙ্গীকারনামাটি ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে একটা পিডিএফ ফাইল। আপনি চাইলে এটা মোবাইলে এডিট করে দিতে পারবেন, আর যদি আপনার ইচ্ছা হয় আপনার পাশে যদি কম্পিউটার দোকান থাকে তখন আপনি 10 টাকা দিয়ে প্রিন্ট করে হাতে লিখে ফিল আপ করে আপনি এখানে সাবমিট করবেন। এটা অঙ্গীকারনামা অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে। আমি
দেখাচ্ছি আপনাকে অঙ্গীকারনামাটা। দেখুন, অঙ্গীকারনামাতে অনেকগুলো অপশন আছে। এখানে আপনি কোন বিষয়ে ভর্তি হতে চাচ্ছেন, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম ইত্যাদি অনেকগুলো বক্স এখানে আছে। এই বক্সগুলো ফিল আপ করবেন এবং নিচে আপনার ফুল নেম এবং সিগনেচার সহ তারিখ সহ এটা সব কিছু এডিট করে আপনি এটা আবার আপলোড দেবেন। এখানে আপলোড দেওয়ার পর আপনি একটু প্রিভিউ অ্যাপ্লিকেশন সিলেক্ট করে আপনার অ্যাপ্লিকেশনটা একটু রিচেক দেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি দেখেন সব কিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিটে ক্লিক করবেন। যদি দেখেন আপনার অ্যাপ্লিকেশনও ঠিকঠাক নেই, কিছু ভুল চলে আসলো অটো, তখন আপনি প্রিভিউতে ক্লিক করে আবার এডিট করে পুনরায় সব কিছু ঠিকঠাক করতে পারবেন। আমি দেখতেছি আমার অ্যাপ্লিকেশনে সব কিছু ঠিকঠাক আছে, তো আমি এখন সাবমিটে ক্লিক করব। সাবমিট, আমার অ্যাপ্লিকেশনটি এখন সাবমিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশন সাবমিট হওয়ার পর অবশ্যই আপনাকে ফরম্যাটটি ডাউনলোড করে নিতে হবে, কেননা এই ফরম্যাটটি আপনাকে প্রিন্ট করে কলেজে জমা দিতে হবে সিগনেচার করে। ওখানে আপনার পিন এবং রোল নাম্বার দেওয়া রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করুন যেন আপনার বন্ধুরাও দেখে উপকৃত হয়। আসসালামু আলাইকুম।